এবার আয়ুষের সামনে দাঁড়ালো পরশুরাম। এতদিন আয়ুষীর জামাইবাবু হয়ে বারবার করে তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, বিনিময়ে অকৃতজ্ঞ আর বরাবরই আয়ুষী চুপ থেকেছে, বিজিটের সাথে সাথ দিয়েছে, তাই তো আর কোনো ছাড় নয়। এইবার পরশুরাম হয়ে আয়ুষীর পাশে দাঁড়ালো পরশুরাম। আর পরশুরাম পরশুরাম আর তটিনীর জেরার মুখে পড়লো আয়ুষী। তো বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তটিনী তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে আপনি রথের দড়ি ধরবেন না আপনার এই পাপি হাতে। কর্ণ তখন বলে মানে কি বলছোটা কি তুমি? তখনই ভূমিকা বলতে থাকে আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা করবেন। নন্দিনী তখন বলে তোমরা এমন সময়ে ঝগড়া করছো কেন? এটা কি ঝগড়া করার সময় হলো নাকি? আর তখনই দেখা যায় তটিনীর মা বলতে থাকে উনি যদি রথের দড়িটা না ধরেন তাহলে কে ধরবেন? তখনই আমরা দেখতে পারবো যে রথের দড়িকে প্রথম হাত লাগায় পরশুরাম, আর তারপরেই লাড্ডু পিকু। এরপর তিনজনই প্রথমে রথ টানতে শুরু করে দেয়, যেটা দেখে তটিনী মুখে হাসি ফুটে ওঠে তটিনীর মা, ভূমিকা, প্রাচী, সবার মুখে, আরাধ্যার মুখেও। কিন্তু কর্ণ চ্যাটার্জি, কাবির, সৌরভ ওরা তো জ্বলছে এদিকে বাবিন, ভানু, কিন্তু কারোরই কিছু করার নেই। এরপর পরশুরাম তটিনীরা মহা আনন্দে রথযাত্রার দড়িটা টানতে থাকে, কিন্তু তখনও পরশুরামের জন্য অপেক্ষায় ছিল বিজিত। পরশুরামকে শেষ করার ছিল তার প্রধান উদ্দেশ্য। আর হঠাৎ করে দেখা যায় তটিনীর নজরে যায় বিজিটের হাতের দিকে, যদিও বিজিটকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার হাতটাই দেখা যাচ্ছিল। আর তখন সে পরশুরামের দিকে চেম্বারটা তাক করে ধরেছিল, আর তখন তটিনী দেখতে পায়, আর তখন দেখে যে পরশুরামকে সরে যাও বলে ধাক্কা দেয়। এরপর পরশুরাম তটিনী দুজনেই রাস্তায় পড়ে যায়, যার কারণে বিজিটের নিশানাটা ভুল হয়, আর বিজিট পরশুরামকে শেষ করতে গিয়েও শেষ করতে পারেনি। এরপর হতাশ হয়ে যায় কর্ণ, হতাশ হয়ে যায় কাবির। তখনই দেখা যায় মুখার্জি বাড়ির সবাই ভয়ে তো আটকে ওঠে। এদিকে তটিনী উঠে দাঁড়ায় পরশুরাম। গুন্ডারাও তখন পরশুরামকে চারদিক থেকে ঘিরে ধরে। গুন্ডাদের সাথে পরশুরামের প্রহার শুরু হয়, একের পর এক গুন্ডাকে মারতে থাকে পরশুরাম, মাটিতে শুইয়ে দেয়। এরপর দেখানো হয় যে আবারও পুনরায় আবার রথের দড়িটা সবাই টানতে থাকে। মহা আনন্দে দেখা যায় উৎসবটা শেষ হয়। এরপর তটিনী দেখে যে সবার হাতে দেয় প্রসাদ, এদিকে কর্ণর হাতেও দেয়। আর তখন প্রসাদের থালাটা নিয়ে কর্ণ তটিনীর দিকে তাকায়, তটিনী তখন বলে নিন প্রসাদ খান। এরপর কাবিরও প্রসাদ খেতে শুরু করে। ভূমিকা তখন বলে কাবির নাও নাও, চটপট প্রসাদটা খেয়ে নাও আর নিজের পাপ মোচন করো। এতে তো কাবির খুব রেগে যায়, চিৎকার করে উঠে। কাবির তখন বলে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করবেন না, একদম করবেন না। তখন তটিনী বলতে থাকে আমি যতটুকু জানি তোমাদের এই বাড়িতে কেউ ডাকেনি, বরং কর্ণ চ্যাটার্জি যেচে পড়ে এই বাড়িতে এসেছে, আমাদের রথের অনুষ্ঠানে নিজেই নাক গলিয়েছে। আর তখন বলে কর্ণ যে তটিনী হাতে প্রসাবের থালা দিয়ে এভাবে অপমান করবে না। নন্দিনী তখন বলে কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের বাড়ির জামাইকে কে আক্রমণ করেছে, কেই বা তার দিকে চেম্বার চালাতে চেয়েছিল। আর তখন পরশুরাম বলতে থাকে আমি যদি ভুল না করি তাহলে সে আর কেউ নয়, বিজিত লাহিড়ী। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর কর্ণ তখন বলতে থাকে মানে কি বলতে চাইছো? তখনই পরশুরাম বলে যে মানে বলতে চাইছি যে আমাদের আয়ুষী বিজিতকে এত ভালোবাসে যে সেই জন্যই বিজিতের হাতে সিঁদুর পড়েছে, আর আয়ুষী সেই কারণেই আমার সাথে হওয়া অন্যায়ের জন্য প্রতিবাদ করেনি। আর তখন বলে যে আয়ুষীর বিয়ের দিনও আমাকে তিনবার চেম্বার চালানো হয়েছিল, আয়ুষী নিজের চোখে সবটা দেখেছে, তবুও চুপ রেখেছে, কিচ্ছু বলেনি। তটিনী তখন বলে অথচ আমার বর ওকে বাঁচাতে ওখানে ছুটে গিয়েছিল, আমার বর বারবার করে ওকে বাঁচিয়েছে, কিন্তু আয়ুষী এতটাই অকৃতজ্ঞ যে তবুও এত ঘটনার পর নিজের মুখটা বন্ধ করে রেখেছে, ভিজিটের পক্ষ নিয়েছে। আয়ুষী বলে এভাবে আমাকে অপমান করবি না। তটিনী তখন বলে তাছাড়া আর কি করব? তটিনী বলে যে তুই তো বেঈমান, তুই তো অকৃতজ্ঞ। আয়ুষীর মা আয়ুষীর পক্ষ নেয় আর বলে আমার মেয়েকে মেন্টাল প্রেসার দেবে না। তখনই পরশুরাম বলতে থাকে যে আমার কাছে এমন কিছু প্রমাণ আছে, যে এমন ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আয়ুষী সেই বিয়ের মণ্ডপে চুপ করে দাঁড়িয়ে আছে আর পুরো ঘটনাটাই দেখেছে। এটা শুনে আয়ুষী ভয় পেয়ে যায়। এরপর পরশুরাম বলতে থাকে যে শুধুমাত্র যে আয়ুষী জড়িত তা নয়,
এই ঘটনার সাথে জড়িত আছে কর্ণ চ্যাটার্জি, জড়িয়ে আছে সৌরভ, জড়িয়ে আছে মোহিত মজুমদার স্যার। আর তখনই মায়া বলে, ওনাকে আর স্যার বলো না বস, ওনার মতো একজন ক্রিমিনালকে, যিনি কিনা অপরাধীর সাথে হাত মিলিয়েছে, যিনি কিনা এসব সস্তা পাতি ক্রিমিনালদের হয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখনই সৌরভ মায়াকে ধমক দেয়। আর সৌরভ মায়াকে বলে, তুমি কার সম্পর্কে কি বলছো হ্যাঁ? আর তোমার সাহস কি করে হয়? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই বলরাম সৌরভকে বলে, অবাক হওয়ার কিছুই নেই, আর সাহসের আরো অনেক কিছু বাকি আছে। এবার তো তোদের সব খেলা শেষ করব আমরা। এটা শুনে তো সৌরভ বলরামের উপর রেগে যায়, আর পরশুরাম সৌরভের কলারটা চেপে ধরে। পরশুরাম সৌরভকে বলে, তুই এইবার এই বাড়ির অতিথি, আর আমি হচ্ছি এই বাড়ির জামাই। তুই এটা খুব ভালো করে জানিস যে আমার হাতের থাবার একদম বাঘের হাতের থাবারের মতো। একবার যদি তোকে থাবা দেই তাহলে তুই ভেঙে মুচড়ে যাবি, তাই চুপ থাক। সৌরভ তখন বলে, তুই কি আমাকে থ্রেট করছিস? আর তখন পরশুরাম বলে, হ্যাঁ, আমি শুধু তোকেই থ্রেট করছি না, এখানে বরঞ্চ মিস্টার কর্ণ চ্যাটার্জিকেও থ্রেট করছি আয়ুষীকেও। এটা শুনে প্রার্থনা তখন বলে, আয়ুষী তোমার নিজের শালিকা। আর তখনই দেখা যায় পরশুরাম বলে, সেটা তো আয়ুষীরও মনে রাখা উচিত ছিল যে আমি ওর জামাই বাবু। তটিনী তখন বলে যে প্রেশার সাথে কোনো সম্পর্ককে টানবে না। আর তখন আয়ুষী বলে, তুমি তো আমার ছোট দিবাই না, আর এই লোকটা তো আমার জামাই বাবু না। আর তখন পরশুরাম বলতে থাকে, এই কথাটা তোমার আগেই ভাবা উচিত ছিল, যখন তোমার বিয়ের মণ্ডপে আমার উপর অন্যায় করা হয়েছিল, তখন তো তুমি মুখ বন্ধ রেখেছিলে। তুমি নন্দা, তুমি বলো যে সেদিন তুমি কি কি দেখেছিলে। তখন নন্দা সেদিনের ঘটনা পুরোটাই বলতে থাকে। আর যেখানে আয়ুষীকেও দোষী প্রমাণিত করা হয়, কারণ আয়ুষী সমস্ত সত্যি জেনেও চুপ করেছিল, অথচ সেই আয়ুষীকে বাঁচাতেই ছুটে গিয়েছিল পরশুরাম। অকৃতজ্ঞ আয়ুষী শুধুমাত্র বিজিতকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি জেনেও চুপ করে থেকেছে। আর এইবার আয়ুষীকে তার নিয়মতা ভাঙতেই হবে, এবার আয়ুষীকে মুখ খুলতেই হবে। আর তটিনী পরশুরামের যারার মুখে পড়ে খুব বিপদে পড়ে যায় আয়ুষী। কি হতে চলেছে তাহলে পরশুরাম ধারাবাহিকে? এবার কি তাহলে আয়ুষী সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের তোমাদের কি মনে হয়? আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।